দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে ফিরে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। আরে দূর কিসের সম্পর্ক? ও হচ্ছে আমার দুই চোখের বিষ। ওকে দেখলে আমার মাথার চান্দি গরম হয়ে যায়। ওকে আমি ঘৃণা করি মা। তার ছেলের পেছনে, ওই ইঁদুরের পেছনে আমরা নাকি আমাদের মেয়েকে লেলিয়ে দিয়েছি। আমাদের মেয়ে নাকি ওই ছেলের জন্য পাগল। আমার সে বিয়ে করার প্রস্তাব দেয়। এই মেয়ে, তোমার লজ্জা শরম নেই? বিয়ে প্রস্তাব দেবে ছেলেরা, তুমি দিছো কিসের জন্য? তারে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে খেলাধুলা করতে করতে তোমার সময় পার হয়ে যেত। আবার এই যে আমার সাথে ঝগড়াঝাটি টুকটাক যে বাদে, তারপর সবসময় তুমি আমার সন্দেহ করো, এ সব কিছু বন্ধ হয়ে যেত। ও আচ্ছা, আমি হলাম চেরাগের খালাতো বোন, আমার নাম কাজল। ও, তোমার নাম কাজল? কিন্তু তোমার নাম কাজল হলেও তুমি দেখতে কিন্তু গোলাপের মতো। আপনাকে ধন্যবাদ, কিন্তু সরি, আমি আসলে আপনাকে সুন্দর বলতে পারলাম না। আমি জানি আমি তত সুন্দর না, কিন্তু আমি স্মার্ট। আমার অনেক টাকা পয়সা আছে। তাই নাকি? আপনি এত টাকা পয়সার মালিক হলেন কি করে? আপনিও কি গ্রামে ডাক্তার নাকি? আরে না না, ডাক্তারি করে কি আর এত টাকা পয়সা ইনকাম করা যায়? আমি লন্ডনে থাকি। লন্ডনে আমার গাড়ি বাড়ি ব্যবসা সবকিছু আছে। আপনি লন্ডনে থাকেন? কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না। তোমাকে দেখে তো মনে হয় তুমি বিদেশে থাকো, বিদেশি মেয়ে। আসলে কি তাই থাকো? থাকো না। আমাদের চোখের দেখার অনেক ভুল আছে। তা হতে পারে। আপনি কি বিয়ে করেছেন? ওই বিয়ে মানে করছি আর কি। করতে হয়েছে, ওই বাপ মায়ে জোর করে ধরে করাই দিছে, সেই জন্য করা। ও আচ্ছা। হ্যাঁ, আমি আসলে বিবাহিত কোনো পুরুষ মানুষের সাথে কথা বলি না। হ্যালো, কি আতাহার ভাই, আপনার ব্যবসা ট্যাবসা কিরাম চলতেছে? ব্যবসা মানে? এই বেটা তুই কি বলতে চাস? কে ভাই ইরাম চেতে যাচ্ছেন? আপনি কি ডাক্তারি করা ছাড়ে দিলেন নাকি? ডাক্তারি বেশ আমার রক্তের সাথে মিশে আছে, আমি ডাক্তারি ছাড়বো কেন? ও, তাহলে পরে কি জন্য কলেন যে কৃষির ব্যবসা? তার মানে তুই ডাক্তারিকে ব্যবসা বলতেছিস? তোর ভাগ্য ভালো যে আমার কাছে বন্দুক নাই, গুলি করে মাটিতে শোয়া ফেলাইতাম। আরে মেন্টালি পেশেন্টের মতো কথা করছেন কিসের জন্য গো ভাই? আপনি আমাকে কি কারণে গুলি করে মারবেন? শোনেন, আপনার যদি গুলি করে কাউকে মারার ইচ্ছে করে তাহলে পরে আপনি মারবেন কাশেম কি? আমি হলাম হোমিওপ্যাথিক ডাক্তার, আপনার বিরোধী পক্ষ হচ্ছে কাশেম। আপনি যদি এক মাইরে গুম করবে পারেন, বুঝতে পারছেন ভাই, তাহলে কলম ওই আপনার রোগীর সংখ্যা বাইরে যাবে, আমারও ওখান থেকে দু একটা আসতে পারে। সেটা আমার ব্যাপার, আমি বুঝবো। তোর একটা কথা কই বাহার, তোর বুয়া চিকিৎসা করলাম আঙ্গ পাড়া চলবো না। এই ডাক্তারি মাক্তারি স্যার সাইরে এক কাম কর, অন্য দেশে যাই গিয়া। কি জন্য এইসব কথা করছেন ভাই? আমি কি মানুষকে গরুর ইঞ্জেকশন দিই নাকি? ওইসব গরুর ইঞ্জেকশন তো দেন আপনি। ব্যবসা যদি বন্ধ করতে হয় আপনারটা করেন ভাই। বাজে কথা কবি না একদম, তুই তো আসলে একটা ফাউল রে। তোর তো রুগী হওয়ার যোগ্যতা নাই, তুই ডাক্তার হবি তো অনেক দূরের কথা। ফাউল কোনা খা। অপমান করে কথা কবেন না তো আতাহার ভাই। একটা জিনিস তো মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না যে আপনি একজন ডাক্তার, আমি একজন ডাক্তার।
এই সমাজে আপনার যতটুকু সামাজিক মর্যাদা আছে ঠিক ততটুকু আমারও সামাজিক মর্যাদা আছে, বুঝতে পারছেন? এই বেটা এই বেশি জ্ঞানের কথা আমার শোনাইস না, বুঝছস? আমার চেয়ে চাইলেন বেশি বুঝিস না। আমি বললাম চাইলেন বেশি বুঝি না লোক। তোর জায়গার থেকে তুই কত তুই, আর আমার জায়গার থেকে আমি বললাম আমি। তুই যত যা কিছু করস না কেন, তুই আমার মতো ডাক্তার না। আমি মনে করে গাছের আগাতেই থাকবো, আর তুই গাছের নিচেই থাকবি, ঠিক আছে? সিনিয়র বোঝস, সম্মান করে কথা কবি। যখন ফোন করবি আমারে 5 বার সালাম দিবি, তারপরে গিয়ে আমার যদি মনে হচ্ছে আমি একবার উত্তর দেবো। ফোন রাখ। আরে ধুর, আপনি আমাকে কি ব্যান্ড করবেন? উল্টো আমি আপনার ওই চেম্বার বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতেছি। হিংসুক কনে কর পেটের মধ্যে হিংসে দিয়ে বোঝায় কে রে? বাপের বেটা বলি হায় হাইট করি, তা না করে ক্রিমিনালি শুরু করি। এই আকবর ঢুকবাড়া। তা উনি কে? এতনার বাবি মোতাহার ভাইয়ের বউ। ও আচ্ছা, ও মোতাহারের বউ। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ চাচা। চাচা আপনি কি এই গ্রামের? আমি এই গ্রামেরই। মোতাহার আমার ছেলের মতন, মোতাহার খুব ভালো ছেলে। চাচা একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ, তোমার 7 জন্মের কপাল, মোতাহারের মতো একটা ভালো জামাই পাইছো। মোতাহার আসলেই ভালো ছেলে। চাচা আপনার মুখে প্রথম শুনলাম যে ও এত ভালো ছেলে। আমি এতদিন ধরে সংসার করি, ওর মধ্যে এত ভালো কিছু আমি দেখি না। মোতাহারের সাথে কিছুদিন সংসার করো, ধীরে ধীরে সব বুঝতে পারবা। জি চাচা, আপনার কথা যেন সত্যি হয় সেই দোয়াই করি। শুধু দোয়া না মা, তুমি আমার জন্য একটা কাজ করতে হবে। বলেন, অবশ্যই করব। এই মোতাহার আমার উপরে রাগ করে আছে একটা বিষয় নিয়ে। তুমি যদি তার একটু বুঝাইয়া আমার উপরে তো একটু রাগটা কমাইতা। ঠিক আছে বলবো, কিন্তু কি নিয়ে রাগ করেছে সেটা যদি বলতেন। না মা, ছোটখাটো বিষয় তুমি মোতাহারাতে যাই না নিও। তুমি বললে তোমার সে বলবো। আমি তাহলে যাই। হ্যাঁ ঠিক আছে যাই মা। আচ্ছা, উনি যে বললো তোমার ভাই এত ভালো, আসলে কি এত ভালো তুমি জানো? আমি জানি। আচ্ছা চলো যাই। এ বাহার বাহার ব্যাগটা আসো নাকি? ও চাচা সালাম আলাইকুম। তুমি মোহতাহার না? জি চাচি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তা তুমি কবে আসছো? আমি তো আসছি চাচি, মেলা দিন হয়েছে। আপনাদের পাই দেখা পাই না। আমি বাপের বাড়িতে ছিলাম এতদিন। তা বাবা টাকা পয়সা ইনকাম করে করতেছো? চাচি মাশাল্লাহ, ইনকাম যা করছি তা সারা জীবন বসে খাইতে পারবো চাচি। বাবা শুনে খুব খুশি হইলাম। তা বাবা মোতাহার, তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? আরে কি বলেন চাচি, আমি কেন আপনাদের উপর এখনো রাগ করে থাকবো? না মানে ওই যে ছোটবেলায় তুমি আমার গাছ থেকে ডাব চুরি করছিলা, আর আমি তোমাকে ঝাঁটা দিয়ে পিটাইছিলাম। না মানে চাচি, ওই মেলা ছোটবেলার কথা তো ভুলে গেছি, মনে নাই তো চাচি। আমি এখন যাই। বাহার আসলে বললেন যে আমি আসছিলাম, বললেন কিন্তু চাচি। আপনার জন্য
আপনার জন্য আমার একটা বিশাল প্রজেক্ট আটকে রয়েছে, বুঝতে পারছেন? কিসের প্রজেক্টের কথা কইতেছস আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনার আমি কইছিলাম না আমি একটা শিরাম টাইপের শর্ট ফিল্ম করব, এমন শর্ট ফিল্ম যেটা আগে কখনো কেউ দেখেনি। শুধু আপনার কারণে, আপনি শিডিউলটা দেখছেন না, এই জন্য ওটা আটকে রয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা আমি কি তোরে কোনদিন কথা দিছিলাম যে তোর শর্ট ফিল্মে আমি কাজ করব? সেটা বা তুমি কথা দাওনি, কিন্তু আমি যে ওই শর্ট ফিল্মের মধ্যে চরিত্রটা খুঁজতেছি, জাস্ট আপনার মতো চুল, আপনার মতো নাক, আপনার মতো চোখ, তোমার সে হাঁটা চলা সব কিছু মিলে আমি একটা পরামর্শ দিই তোর, তোর আম্মারে নে, নিয়ে আয় শর্ট ফিল্মটা বানা। ও সেলিনা বা, আপনি আমার এই চরিত্রটার জাস্ট গভীরতাটা বুঝতে পারতেছেন না। এটার যে গভীরতা, এটার যে শিকড় বাকড় যে কতদূর ছড়িয়ে পড়েছে মাটির তলে, এটা যদি আপনি বুঝতেন, মানে স্ক্রিপ্টটা জাস্ট পড়তেন, তাহলে পরে বুঝতে পারতেন, বুঝতে পারছেন? আমার গভীরতা বোঝার কোনো দরকার নাই, তুই তোর গভীরতা নিয়ে থাক। বুঝলো না জিনিসটা, বুঝলো না কি হারালো, কি জিনিস হারালো। জাস্ট এই চরিত্রটা করলে সে যে কোথায় চলে যেত, ইউটিউবে লাখ লাখ ভিউয়ার হতো। আপনি তো অটোগ্রাফ দিতে দিতে হাত ব্যথা হয়েছে তো সেলিনা বা, আপনি বুঝলেন না জিনিসটা। আর আমি কোনে খুঁজে পাবো এই চরিত্র? আমার তো গ্রাম গ্রাম দেশে দেশে খুঁজতে হবে। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা, আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। ভাইজান একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি গা। বাজারে মনে করেন একটা নতুন ডাক্তারের চেম্বার হয়েছে, মানে এটা নিয়ে একটা বিশাল ঝামেলার মধ্যে আছি। নতুন চেম্বার হচ্ছে, তুই ঝামেলা কেন? ভাইজান আপনি মনে জানেন না, এই ডাক্তার পাড়া রুগীর চেয়ে ডাক্তারের সংখ্যা অনেক বেশি। এখানে মনে করেন আরেকটা যদি চেম্বার আমার পাশাপাশি থাকে, তাহলে কি মনে করেন আমাদের কি একটা অবস্থা হয় বোঝেন না আপনি? সেইটা অবশ্য ঠিক বলছিস। তুই একটা কাজ কর, তুই এখানে বাদ দে, শহরে যেয়ে ডাক্তারি কর। কি কন, আতার ভাই এত বড় ডাক্তার হয়েছে নাকি যে ঢাকায় যাই ডাক্তারি করবে? বেশি কথা কষ্ট লিখে তারপর তো কিন্তু দাঁত ফেলে দেবো না ভাইজান। হয়েছে কি, মানে এখানেও একটা টেকনিক্যাল সমস্যা আছে, শহরে যায় ডাক্তারের চেম্বার এটি খুলুন যেত না। তাহলে তুই করতে চাস কি? আসলে আমি চাইতেছিলাম কি, যে চেম্বারটা নতুন হয়েছে, মানে হে যদি মনে করেন যে চেম্বারটা আপনি বন্ধ করে দিত তাহলে খুবই ভালো হতো, বা কোনো না কোনোভাবে যদি এটা বন্ধ করা যেত তাহলে মোটামুটি আমার রুগীটি যেটি আসছিল সেটি থাকতো। ও, নতুন চেম্বারটা বন্ধ করলে কি তোর সুবিধা হয়? জি। এটা তোমার বাম হাতে তুরির ব্যাপার। কালকে লোস আমার সাথে, আমি যাই ওই চেম্বার ভাঙ্গে দেবো, ভাঙ্গে মাটির সাথে গুঁড়া গুঁড়া করে দেবো। ভাইজান এতদিনে আপনি আমার মনের একটা কথা কইছেন, আমার ভাইয়ের মতো কথা কইছেন, আমার খুব ভালো লাগছে ভাইজান। ভাইজান কাল গুকা আজ গইলান ওই চেম্বার ভাঙে গুড়গুড়ি করিয়ে হালাই। এই যে এই জন্য তোর কোনোদিন উন্নতি হবে না। শোন, প্ল্যান প্রোগ্রাম ছাড়া কোনো কাজ করা ঠিক না। আমরা যদি চেম্বারটা ভাঙি, তা আজকে রাত্রে আমরা প্ল্যান করবো, প্ল্যান করে কালকে দিনে যায় চেম্বারটা দেখে আসবো, পরশু দিন হলো ভাঙ্গা গুঁড়ো গুঁড়ো করে দেবো। ভাইজান আপনি যদি সত্যি একটা জ্ঞানের মতো কথা বলছেন, লন্ডন থেকে খালি আপনি টাকা কামাই করে আনেন নাই, জ্ঞানও কামাই করেছেন, এখন বুঝতেছি। শোন, এইবার যাওয়ার সময় কিছু জ্ঞান তোর দিয়ে যাবো। আর তুই তো অনেকক্ষণ ধরে বাইরে আসোস, চল চল বাড়িতে চল, তোর ভাবি অপেক্ষা করতে, চল। হ্যাঁ, কখন গেছো? এই যে তোর ভাবি যে নাস্তা পানি রেডি করে বসে আছে, বাবাজি, জামাই বাবাজি, আব্বা 1 মিনিট আসতেছি। আচ্ছা আসুন, বসেন, আপনার প্রেশারটা মেপে দিই। আমার সব ঠিক আছে। জামাই বাবাজি, একটা সত্য কথা কইবা? আব্বা আপনার কথা আমি খুব মাইন্ড করলাম। আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছি? কি জানতেছেন আমার জিজ্ঞেস করেন, আমি সত্যি উত্তর দিচ্ছি। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা, আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা।
তুমি কি আতাহারে বেহুশ করে চিকিৎসা করছো নাকি? এটা আপনি কোন ধরনের কথা বলতেছেন আব্বাজান? আমি আতাহারে বেহুশ করতে যাব কিসের জন্য? সে নিজেই তো বেহুশ হয়ে পড়েছিল, আমি শুধু তার চিকিৎসাটা করেছি। আমি এই মাত্র বাজারতে শুনে এলাম তুমি নাকি আতাহারে জোর করে বেহুশ করে চিকিৎসা করছো। আতাহার সবার কাছে বিচার দিতেছে। আব্বাজান, আমার মনে হয় কেয়ামত আর বেশি দিন বাকি নেই। জামাই বাবুজি তুমি বুঝলা কেমনে? এই যে আপনাদের গ্রামের লোকজন জিরাম ভাবে মিথ্যে কথা বলা শুরু করেছে। কিয়ামত যদি দূরেও থাকে, এই মিথ্যে কথার চোটে কিয়ামত দৌড়ে আমাদের কাছে চলে আসবে, বুঝতে পারছেন? ঠিক আছে, তোমার আর কিছু বলার দরকার নাই। আমি এখন বুঝতে পারছি ওই আতাহারের বউ কেন লেগে ভাইগা গেছে। আব্বাজান, আমার মাথায় কিন্তু আগুন জ্বলতিছে। আমি যাই আতাহারের কাছে জিজ্ঞেস করবো যে এই ধরনের কথা সে কিসের জন্য প্রচার করতেছে গ্রামের ভিতর, তো আবার মিথ্যে কথা। না না, তোমার কিছু বলার দরকার নাই, তুমি এখন চেম্বারে যাও, আমি আতাহারের লোক বুঝবো। আব্বা, অন্যায় কখনো প্রশ্রয় দিতে নেই। আমার মেজাজ কিন্তু প্রচন্ড গরম হয়ে গেছে। আতার কিসের জন্য এই ধরনের মিথ্যা প্রচার করলো এটা আমার বুঝে নিতে হবে। এর কৈফিয়ত আমি তার কাছে চাবো, এত সস্তা না। আমার মাথায় আগুন জ্বলতেছে, আপনি থাকেন, আমি দেখতেছি আমার নামে মিথ্যা কিসের জন্য সে প্রচার করতেছে। আমি তারে বেহুশ করতে যাবো কিসের জন্য? সে নিজে বেহুশ হয়ে পড়েছিল। আমার জামাইয়ের ঘাড়ের থেকে শনি চোট ছাড়তেছেই না, একটার পর একটা বিপদ তার ঘাড়ে চাইবেই আছে। এখন যে কি হইব আমি নিজেও কিছু বুঝতেছি না। হায় আল্লাহ, আল্লাহ তুমি রহম করো। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে তোমার মায়ের নামে আজে বাজে কথা কইতাছি না, তোমার মাইয়া যা কইরা বেড়াইতাছে সেইটাই কইতাছি। আমার মেয়ে যা করছে মানে? আমার মানে কি করছে? আচ্ছা ঠিক আছে, আমার চেম্বারে আসিস, আমি ঠিক করে দিবানে। অবশ্যই আসিব, কিন্তু আমি কিন্তু কোনো প্রকার টাকা পয়সা দিতে পারিব না। বেশি মাইন্ড করা ভালো না, তাহাতে শরীরের ক্ষতি হয়। খুব ভালো। মেয়েটার নাম আমি এখন এই মুহূর্তে বলতে চাচ্ছি না, মানে আগে সবকিছু ঠিকঠাক হয়ে যাক। ঠিক আছে ঠিক আছে, দেখিস আমার গোপনে বিয়ে করিস না।